এই শীতকালীন সবজি দিয়ে খিচুড়ি খেতে কারা পছন্দ করেন বলুন তো আজকে? এরম খিচুড়ি খেতে কার কার ভালো লাগে? আজকে আপনাদের সাথে শেয়ার করছি সবজি দিয়ে খিচুড়ি। শীতকালীন সবজি দিয়ে খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। নমস্কার বন্ধুরা, মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আপনারা কেমন আছেন কমেন্ট করে জানিয়ে যাবেন। দেখুন, খিচুড়ি বানাবো, তার জন্য বেশ কয়েকটা সবজি নিয়ে নিয়েছি। সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে প্রথমেই গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি, তার মধ্যেই দিয়ে দেব মুগ ডাল। আপনারা চাইলে কিন্তু মিক্স ডাল দিয়ে যে সবজির খিচুড়িটাও কিন্তু বানাতে পারেন। আমি আজকে মুগ ডাল দিয়ে বানাবো, তাই 1 বাটি পরিমাণ মুগ ডাল নিলাম। আর অবশ্যই কিন্তু পরিমাণটা খেয়াল রাখবেন, কারণ আমি যেই বাটির পরিমাণে ডাল নিয়েছি ওই বাটির পরিমাণেই কিন্তু চাল নিতে হবে। দেখুন, ডালটা কিন্তু অল্প একটু ভেজে নিয়েছি, 1 মিনিট মতো। কালারটা চেঞ্জ হয়েছে, এবারেই নামিয়ে নেব। এবার ওই কড়াইতেই অ্যাড করছি সাদা তেল। বেশ একটু বেশি পরিমাণেই অ্যাড করলাম সাদা তেল। আপনারা পরিমাণ অনুযায়ী তেলটা দিয়ে দেবেন। দিয়ে বেশ বড় বড় করে কেটে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে প্রথমে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, কারণ ফুলকপিটা ভেজে নিলে খিচুড়ির সুন্দর একটা গন্ধ ছাড়বে। তাই ফুলকপিটা অবশ্যই বেশ ভালো করে ভেজে নেবেন। এদিকে দেখুন, ডালটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার ওই যেই বাটির পরিমাণে ডাল নিয়েছিলাম সেই বাটির পরিমাণেই কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে বেশ ভালো করে ধুয়ে নেব। তবে খুব বেশি করে ধোবেন না, তাহলে গোবিন্দভোগ চালের আর ডালের গন্ধটা চলে যাবে। একটা পাত্রের মধ্যে জল দিয়ে নিয়েছি, এর মধ্যেই খিচুড়ি বানাবো। এবার এর মধ্যেই ধুয়ে রাখা চাল আর ডালটা প্রথমেই কিন্তু দিয়ে দিলাম। এবারে এখানে অ্যাড করছি টেস্ট অনুযায়ী লবণ। প্রথমে অল্প একটু লবণ দিলাম, দিয়েই এবার এটা সেদ্ধ করতে বসাবো। এদিকে ফুলকপি আর আলুটাও দেখুন বেশ সুন্দরভাবেই কিন্তু ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবারেই কিন্তু আমি এই ফুলকপি আর আলুটা তুলে নেব। আবারও ওই তেলের মধ্যেই অ্যাড করছি কুমড়ো, গাজর আর বিনস দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তবে সবজির মধ্যে কিন্তু আমি এখনও লবণ দিইনি, লবণটা পরে দেব। কারণ সবজির মধ্যে যদি প্রথম থেকে লবণ দেন, এত জল বেরোবে, সবজিটা কিন্তু ভালো করে ভাজা হবে না। দেখুন, সুন্দর করে এটাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই ফোড়ন দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা। ভালো করে প্রথমে একটু ভেজে নেব। সুন্দর গন্ধ ছাড়তে শুরু করলে তারপরেই এর মধ্যে অ্যাড করব জিরে আর 5 ফোড়ন। জিরে হাফ চা চামচ, 5 ফোড়ন হাফ চা চামচ অ্যাড করে বেশ ভালো করে ভাজা হয়ে গেলেই অ্যাড করছি 2 চা চামচ মতো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। ঝালের জন্য কিন্তু এখানে সম্পূর্ণ কাঁচা লঙ্কারই ব্যবহার হবে, তাই আমি এখানে 4টে কাঁচা লঙ্কা আর 2 ইঞ্চি মতো আদা পেস্ট করে নিয়েছি। এরপরেই অ্যাড করলাম একটা টমেটো। টমেটোটা দিয়েও বেশ খানিকক্ষণ রান্না করে নেব, যত সময় পর্যন্ত টমেটোটা না সফট হয়ে যাচ্ছে। দেখুন, টমেটোটাও কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এবারেই এর মধ্যে বেসিক মশলা অ্যাড করছি। হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর হাফ চা চামচেরও কম দিলাম ধনের গুঁড়ো। কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। সবশেষে দিচ্ছি ভাজা মশলা। এবারে দিয়ে দিচ্ছি ঝালের জন্য আরও কয়েকটা কাঁচা লঙ্কা আর মটরশুঁটি দিয়ে বেশ ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এখানে আদা দেওয়া আছে, যদি কড়ার তলায় লেগে যায় সেক্ষেত্রে কিন্তু অল্প একটুখানি জলের ব্যবহারও করতে পারেন। আমার দেখুন কড়ার তলাইতে অল্প একটুখানি ধরে যাচ্ছিল, তাই আমি অল্প একটুখানি জল অ্যাড করলাম। জলটা দিয়ে আবারও খানিকক্ষণ প্রথমে একটুখানি ভেজে নিচ্ছি। মশলাগুলো কষানো হয়ে গেলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে সবজিগুলো। ভেজে রাখা আগে থেকে সবজিগুলো দিয়ে আবারও খানিকক্ষণ কষিয়ে নেব। দেখুন, মশলা কষানো একেবারেই কমপ্লিট হয়ে গেছে সবজি দিয়ে। এবার এদিকে চাল আর ডালটাও কিন্তু আমার 50%
সেদ্ধ হয়ে গেছে। ডালের উপর থেকে যে ফেনাটা ছাড়ে এটা অবশ্যই তুলে ফেলে দেবেন, তাহলেই কিন্তু টেস্টটা দারুণ হবে। এই দেখুন সুন্দর করে তুলে ফেলে দিলাম, আর চাল আর ডালটাও কিন্তু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। শীতকালের সন্ধ্যাবেলা বা দুপুরবেলা এইরকমভাবে একটা কিন্তু খিচুড়ি বানিয়ে দেখতে পারেন। দেখুন কত সুন্দর ডাল আর চালটা সেদ্ধ হয়েছে। এবারেই দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা সবজিগুলো। দিয়ে প্রথমে ভালো করেই দেখুন একটুখানি মিশিয়ে নিতে হবে। বেশ ভালো করে মিশিয়ে তারপরেই এর মধ্যে অ্যাড করছি দেখুন আমি অল্প একটু পরিমাণ চিনি। টেস্ট ব্যালেন্সের জন্য চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, তা না হলে কিন্তু খিচুড়ি একেবারেই ভালো লাগবে না। আর দিয়ে দিলাম লবণ। লবণটা অবশ্যই দেখে ব্যবহার করবেন, কারণ প্রথমেও লবণ অ্যাড করেছি, তারপরে অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম। দিয়েই এবার বেশ ভালো করে 15 মিনিট সেদ্ধ হতে দেব, একেবারে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে। দেখুন 15 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর খিচুড়ি কিন্তু আমার একেবারেই রেডি। এর থেকে আর বেশি সেদ্ধ করব না, তাহলে কিন্তু খিচুড়িটা একেবারেই বসে যাবে। এরম পাতলা পাতলাই কিন্তু খিচুড়িটা রাখতে হবে। ওপর থেকে দিয়ে দিলাম ঘি। এত সুন্দর একটা গন্ধ হবে এই ঘি দেওয়ার কারণে, আর খেতেও দুর্দান্ত লাগবে। দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর থিকনেসটা কিন্তু ঠিক এইভাবেই রাখবেন। দেখুন খিচুড়ি একেবারেই রেডি। এবারেই গরম গরম পরিবেশন করতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী সবজি কিংবা অমলেট কিংবা পাঁপড় ভাজা দিয়ে। দেখতে কেমন হয়েছে দেখুন, দেখতে এতটাই সুন্দর হয়েছে আর খেতেও দারুণ হয়েছিল। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব এইভাবে খিচুড়িটা অবশ্যই একবার ট্রাই করুন। আমি একটা মিক্স সবজি আর পাঁপড় আর ভেজেছিলাম গয়না বড়ি দিয়েই পরিবেশন করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি অমলেট দিয়ে বানিয়ে নিতে পারেন। এতটা সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।